মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। হ্যাপি বিলেটেড হোলি। কালকে হোলি হয়ে গেছে, আজকে স্যাটারডে মর্নিং, ঘড়িতে এখন 4:45 বাজছে। আর আমরা দেখতেই পাচ্ছ রেডি, তো চলে যাচ্ছি আবারও একটা উইকেন্ড ট্রিপে। তো আমরা এবারে একা নয়, আমাদের সাথে আছে আমাদের দুজন আরও। তো সেটা যেতে যেতে তোমাদেরকে দেখাবো কারা আছে, যদিও তোমরা চেনো তাদের। তো চলো পুরো ট্রিপটা সঙ্গে থাকো। অবশ্যই সঙ্গে থাকবে। চলো। চলে এসেছি আমার বন্ধুদের পিক আপ করতে, ওরা এখনো আসেনি। তো সবসময় আমরা লেট হই, এই জন্য এবার আমরা তাড়াতাড়ি চলে এসেছি। ভোরের আলো ফুটে গেছে। আমি চিজ প্লেন মশলা ব্রেকফাস্ট এসে গেছে। আমাদের চলে এসছে ধোসা ব্রেকফাস্টে। আমরা এখন আছি শেরি পাঞ্জাব ধাবায়, তো ব্রেকফাস্ট করার জন্য নেমেছি। হ্যাঁ, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। এখন এখান থেকে আমরা জানি না অ্যাকচুয়ালি, আমাদের বরেরা ঠিক করছে নেক্সট ডেস্টিনেশন কোথায় যাব কোথায়, কিন্তু আমরা এখনো বলিনি আমরা কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি। তো সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে। তো চলো ব্লগটা দেখবে আর অবশ্যই জানাবে কেমন লাগছে। আমরা অনেকদিন পর একসাথে কোথাও একটা মানে লং এ কোথাও ঘুরতে পারি, কারণ সবসময় আমাদের প্ল্যান হয় কিন্তু যাওয়া আর হয় না কাজের জন্য, সব কিছুর জন্য। তো অনেকদিন পর বেরোলাম, তোমরা দেখো ব্লগটা। আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, এখন আমরা কোথায় আছি? মেদিনীপুরের ভেতর। মেদিনীপুরের ভেতর। আর আমরা এখন খাচ্ছি শুভদীপ দার বানানো চিজ কেক। যদি আমি খাচ্ছি না, খাইয়ে দিচ্ছে। আমার ডিউটি, এটাও ডিউটি, সত্যি ডিউটি। সেই কবে থেকে হয়ে আসছে, অনেক অনেক বছরের থেকে টানাটানি চলছে, টানাটানি। আমরা অ্যাবাউট টু রিচ, অ্যাবাউট টু রিচ না, হ্যাঁ অনেকটা চলে এসেছি। গ্রামে গ্রামে ঢুকে গেছি। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর মাঝপথে আমরা দাঁড়িয়েছি যে আলুর জমি, এখানে হচ্ছে আলু তোলা হচ্ছে। পুরো আলু পড়ে আছে, এই যে আলু পড়ে আছে, আরো আছে। এটা তো খাওয়ালেই দে পায়ের সামনে। হ্যাঁ, আলু কোরানো একদম। এটা নষ্ট না, এখানে বসানো হবে না, এখানে আছে। হ্যাঁ, তুলবো না, তুল না, না এগুলো বসাচ্ছে মনে হয় ওরা। এই যে, তো আমরা এটা দেখে এত সুন্দর, আমরা এটা দেখে দাঁড়ালাম যে ওখানে বস্তায় বিক্রি হচ্ছে। আমরা তাহলে আলু কিনে নিয়ে যাবো, বিকজ আমাদের ওখানে জানো কলকাতাতে দাম বেশি, অনেক রকম ব্যাপার। তো একদম ফ্রেশ আলু, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আর ওদেরকে পাঠিয়ে দিয়েছি বার্গেন করতে, আলু কিনতে। তো ওরা এখন মোটামুটি আলু পর্যবেক্ষণ করছে। একজন বস্তা পর্যবেক্ষণ করছে, একজন আলু খুলেই পর্যবেক্ষণ করছে। আচ্ছা, তিতির এখানে রেডি ঝুড়ি নিয়ে আলু করানোর জন্য, আর এখানে আমিও রেডি, এই যে ঝুড়ি নিয়ে আলু করাবো। তো তোমাদেরকে দেখাবো, একটু আলু কুড়িয়ে নি। আমাদের একটু ধরে দাও। আমি হয়েছি ক্যামেরাম্যান। আমাদের নিউ জব, চাকরি বাকরি ছেড়ে ভাবছি এখানে আলু কুড়াবো আমরা। এই দেখো, দুই মাসিতে মিলে গেছে আলু কুড়াতে। ও কাকা, আমাদের একটু ফ্রি করে দিও, দাম ফাম করে। দেখো তোমাদের কাজ করে দিচ্ছে, দেখো আলু কুড়াচ্ছে, দেখো মাসিরা ওদিকে বসে হাসছে। আরে মুখটা একটু দেখি, আরে মুখ দেখি আলু কুড়াচ্ছ, দেখি কতগুলো আলু কুড়িয়েছো দেখি। গেম কটা হয়েছে? এ বাবা, অনেকগুলো আলু কুড়িয়ে নিয়েছে। এই দেখো, তিতিরা অনেকগুলো আলু কুড়িয়ে নিয়েছে। আমরাই তো এক বস্তা করে আলু খাই, জোড়া আলু। এই জোড়া আলু, জোড়া
জোড়া আলু, এটা স্পেশাল তিতির পেয়েছে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, অনেক আলু কুড়িয়েছো, প্রচুর আলু কুড়িয়ে নিয়েছে ওরা এখন। আমি উইনার হয়ে জোড়া আলু কিনে পেয়েছি। আলু কেনা হয়ে গেছে, এই যে আলু হচ্ছে এখন গাড়ির ডিকিতে লোড। আপনার ঝাড়গ্রামে যে জুগলি মার্কেট সবজি পট্টি আছে, এই সরো, লোড হয়ে গেছে। আমরা কষ্ট করে দুজনে মিলে এই পরিমাণ আলু কুড়িয়েছি, এগুলো আমরা এখন বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়ি নিয়ে যাবো, মানে আমরা চেয়ে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমরা কিনছি না। তো আমরা এসছি হচ্ছে ঝাড়গ্রাম, তোমাদেরকে সবাইকে এখন বললাম ঝাড়গ্রামে এটা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। এখন শুকিয়ে গেছে অনেকটাই, তো এই হচ্ছে জায়গাটা। উইন্টারের পর তো হ্যাঁ শুকনো পাওয়া যায়, এমনি বর্ষা টর্ষার সময় আসলে এই জায়গাটা পুরোটাই ভর্তি থাকে। তো এই হচ্ছে এটার ভিউ, খুব সুন্দর লাগছে। আর প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, মানে আমরা বলবো যে একটা ছাতা নিয়ে আসাটা বেটার এখানে। আমাদের দুই জেলে পরিষ্কার, আমাদের হ্যাঁ জেলে এখন ওই মানে মাছ খুঁজেই চলেছে হেড জেলে, আর এটা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট পেছনে পেছনে যাচ্ছে। অলমোস্ট মাছ ধরতে ধরতে টায়ার্ড হয়ে গেছে, বসে পড়েছে জুতো দিয়ে মাছ ধরছে। ঘাগড়া ওয়াটারফলস এর এখান অব্দি আমরা দেখলাম উঁচু খাঁচু জায়গা, বাকি ওখান থেকে দেখছি আবার নিচু। যদি আমরা এখনো বুঝতে পারিনি ফলসটা কোথা থেকে, মনে হচ্ছে এই জায়গাটা থেকে। সুবিধা প্রচন্ড চেষ্টা করছে এই জলটা একবার ছুঁয়ে আসার, জলটা খুব ঠান্ডা বলছে সবাই। ওকে জল ছাড়া জলে আমি আটকে রাখতেই পারি না কিছুতেই। ওকে এই যে কাকিমা এখানে প্রচন্ড টেনশন করছে, কিছুতেই আটকে রাখতে পারে না ছেলেকে, ওকে একদমই জলে আটকে রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে পুরো এরকম ঝর্ণা। অবস্থা যদিও খুব বিধ্বস্ত, প্রচন্ড গরম বাইরে, কিন্তু এই রাস্তাটা শুধু দেখো একবার, আমরা রাস্তাটা দেখছি যেন চোখ সার্থক হচ্ছে আমাদের। সিরিয়াসলি মানে কোনো ক্যামেরায় এটা সত্যি জাস্টিস করবে না, বুঝতে পারবে না। অসাধারণ ভিউ, অসাধারণ, এটা ভীষণ সুন্দর। আমরা বাড়িঘাটি বন সুরক্ষা সমিতিতে আছি, মানে সমিতি তো এটা, হ্যাঁ সমিতির একটা কিছু এখানে ট্যাক্সেস আছে, টোল, হ্যাঁ মানে এদের এটা অ্যাকচুয়ালি হ্যাঁ আমার মনে হয় ক্লিনিং এর জন্য। তো আমরা যাচ্ছি, এটা কি লেক দেখতে শুভদীপদা? কি খন্ডবাড়ি, খন্ডরানী বলেছিলাম, একটা কিছু রানী আছে, খন্ডরানী লেকের দিকে আমরা এখন যাচ্ছি। ও দেখতে পেয়ে গেছি, এই যে খন্ডরানী লেক, কি সুন্দর। আমার পিছনে খন্ডরানী লেক, আর এই যে আধা খন্ডরানী চলে গেছে ওখানে লেকে, যাকে নামতে দেওয়া হচ্ছে না, নামলে আর উঠতে পারবে না। নামলে আর উঠতে পারবে না, আবার কিছু নেই। এই হলো খন্ডরানী লেক, বিশেষ কিছু দেখার আছে বলে আমার মনে হচ্ছে না, তবে জানি না এত গরম বলে মেবি, বাট লেকটা খুব পরিষ্কার আর খুব সুন্দর। আদারওয়াইজ দেখার সেরকম কিছু নেই, নর্মাল লেকের মতোই। করতে করতে প্রায় দুপুর 3টে নাগাদ আমরা হোটেলে চেক ইন করি। আমাদের হোটেলের নাম ছিল ক্রিস ভিলা, আর প্রপার্টিটা ছিল সত্যি খুব সুন্দর। এটা আমাদের রুম, যেটার নাম হলো আমার বাড়ি, আর ম্যাডাম দেবে এখন আমার বাড়ির রুম ট্যুর। এই হচ্ছে বেড, এটা হচ্ছে বেড, আর ফুল ভিউ উইন্ডো, ফুল উইন্ডো, এটা
আমরা খুলছি না। সামনে রয়েছে এরকম একটা সোফা, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এই জায়গায় একটা টিভি রয়েছে। আর আমি অলওয়েজ বলি যে কোনো হোটেলে গেলে মিররটা খুব দরকার লাগে, আর সাথে এই কাভারটা, ওরা একটা আমব্রেলা দিয়েছে, এটা আমাদের খুব দরকার ছিল আজকে, দরকার ছিল। আজকে প্রচন্ড রোদ, আমরা যেখানে এখানে গেছি ভীষণ রোদ ছিল। যদি আমরা হাফ ট্যান হয়ে এসেছি। 1 কেজি ট্যান আমরা নিয়ে এসেছি। তো জোকসা পার্ক এদের ওয়াশরুম, হ্যাঁ, এটা হলো ওয়াশরুম। এটা আমাদের ওয়াশরুমটা। আচ্ছা, ওয়াশরুমটা বেশ বড়। ওয়াশরুমটা বেশ বড়, একটা এখানে জাকুজি আছে, ওকে, যেটা যেটা ম্যাডাম চুজ করেছে। হ্যাঁ, এই রুমটা হচ্ছে আমি চুজ করেছি, কারণ আমার খুব রুমে আমি ফ্যাসিনেশন, রুমের থেকেও বেশি ওয়াশরুমে ফ্যাসিনেশন, যাতে সবকিছু ঠিকঠাক হয়। তো আমাদের রুমটা তো সেম আছে, আমি একটা রুমে আগে দেখালাম। আর এই হলো আমাদের ওয়াশরুম, মিরর, সুন্দর মিরর, আর সাধারণ বেসিক অ্যাক্সেসরিজ যা থাকে সেগুলো রয়েছে। আর এখানে একটা এরকম ডোর আছে, যেটা কি আমরা জানি না। মনে হচ্ছে, আর এটা খুব সুন্দর একটা এটা ওয়াল পেন্ট না, এটা অ্যাকচুয়ালি করাই একদম ওয়াল রেডি করা। হ্যাঁ, কংক্রিট। তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ম্যাডামের রুম চয়েস। হলো আমাদের রুম ট্যুর। আমাদের দুটো রুম নেওয়া আছে, দুটো সেমই, তাই আমরা একটারই দিয়ে দিলাম রুম ট্যুর। এটাতে আমরা থাকবো, পাশেরটায় ওরা। আর এটার নাম হলো আমার বাড়ি, আর পাশেরটার নাম হলো হিয়ার মাঝে।